ইতালির ভিসা প্রত্যাশীদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আপনারা দেখছেন গ্লোবাল প্রবাসী ভয়েস। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা 2026 সালের ইতালি কোটায় আবেদন করেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। 2026 সালের আবেদনকারীরা সত্যিই সৌভাগ্যবান। প্রথমেই একটা কথা বলি, আপনারা সত্যিই অনেক লাকি, কারণ আমরা দেখেছি 2023 ও 2024 সালে যারা আবেদন করেছিলেন তাদের অনেকেই এখনও পর্যন্ত নুল্লা ওস্তা বা ভিসা পাননি। অনেকেই দীর্ঘদিন অপেক্ষা করেছেন, আন্দোলন করেছেন, স্ট্রাইক করেছেন, তবুও আশানুরূপ ফল পাননি। কিন্তু আলহামদুলিল্লাহ 2026 সালের ক্ষেত্রে পরিস্থিতি একটু ভিন্ন। আপনারা 9 জানুয়ারি ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন, আর মাত্র এক মাসের মধ্যেই অনেকের নুল্লা ওস্তা উঠা শুরু হয়েছে। এটা সত্যিই আমাদের বাংলাদেশিদের জন্য একটা বড় সুসংবাদ। বিডি লাভ ইটালি। আমারটা এখনো উঠিনি কেন? অনেকেই প্রশ্ন করছেন, ভাই সবার যদি নুল্লা ওস্তা উঠে থাকে আমারটা কেন উঠল না? দেখুন, সবাই একসাথে পায় না। আপনারটা আজ না হয় কাল উঠবে ইনশাআল্লাহ। যদি আপনার আবেদন সঠিকভাবে সঠিক মাধ্যমে করা হয়ে থাকে, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ধৈর্য ধরুন, আতঙ্কিত হবেন না, বিভ্রান্ত হবেন না। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা: রেভোকা ও প্রতারণা। বর্তমানে কিন্তু রেভোকা দেয়া হচ্ছে। যদি কারো রেভোকা আসে, তাহলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আপনার মালিক বা যেই এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন তাদের সাথে সাথে যোগাযোগ করবেন। এখানে দেরি করার সুযোগ নেই। আরেকটা বড় বিষয়, রিসিভোতা নিয়ে বর্তমানে অনেক প্রতারণা হচ্ছে। 2 নাম্বারি কাজ প্রচুর চলছে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। কোনো কিছু যাচাই না করে টাকা লেনদেন করবেন না। বাস্তবতা একটু ভাবুন। আমরা জানি আপনাদের অনেকেই ভিটে মাটি জমিজমা বিক্রি করে ইটালির স্বপ্ন দেখছেন। কেউ কেউ অবৈধ পথে আসতে গিয়ে জীবন হারিয়েছেন, আবার কেউ নুল্লা ওস্তা ভিসা পেয়েও ইটালিতে এসে ইন্তেকাল করেছেন। মানুষ জানে না তার নসিবে কি আছে। যেটা আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন সেটা আপনিই পাবেন, কেউ তা কেড়ে নিতে পারবে না। মানুষ যদি আপনার পা ধরে নিচে টানে আর আল্লাহ যদি আপনার ঘাড় ধরে উপরে তোলেন, কেউ কি আপনাকে নামাতে পারবে? কখনোই না। সবচেয়ে বড় কথা, আল্লাহর উপর ভরসা রাখুন, নিজের উপর কনফিডেন্স রাখুন, চেষ্টা চালিয়ে যান। একবার না হলে বারবার চেষ্টা করুন। ভালো মানুষের ভেতরে খারাপ মানুষ থাকবে, আবার খারাপ মানুষের ভেতরেও ভালো মানুষ থাকে। এই বাস্তবতা মাথায় রাখবেন। শেষ কথা, আমি শুধু আপনাদের সতর্ক করার জন্যই কথা বলি, কাউকে অপমান করার জন্য নয়। যদি কোনো ভুল কথা বলে থাকি, ক্ষমা করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন আপনাদের মনের নেক আশা পূরণ করেন, নুল্লা ওস্তা ও ভিসা সহজ করে দেন এবং প্রতারণা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা মনে করিয়ে দেই, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।